পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে টাইগারদের খেলা দেখতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিসিবির সামনে গাড়ি থেকে নামতেই চোখে পড়ে তার হৃদয় ছোঁয়া একটা দৃশ্য। দায়িত্বরত এক সেনা সদস্য স্যালুট করছেন, আর উপদেষ্টা নিজে আগে সালাম দিয়ে এগিয়ে গিয়ে করলেন কুশল বিনিময়। এরপরই সবার আগে উপদেষ্টার জানতে চাওয়া টস হয়ে গেছে কিনা, তাতেই বোঝা যায় তিনি ক্রিকেটের খোঁজ খবরও রাখেন। এরপর উপস্থিত সকলের সঙ্গে কথা বলে ঢুকে পড়লেন হোম অফ ক্রিকেটের গ্যালারিতে। স্বাভাবিকভাবেই পুরো খেলা দেখা সম্ভব হয়নি উপদেষ্টার, তাই প্রথম ইনিংসের মাঝামাঝি সময়ে ফেরার প্রস্তুতি নেন। কিন্তু ফেরার সময়ও জাহাঙ্গীর চৌধুরী আবারও প্রমাণ করলেন দেশের নেতৃত্বের সারিতে থাকলেও তিনি ব্যতিক্রম। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রোটোকল কিংবা নিরাপত্তার ঘেরাটোপে ছিলেন না তিনি, বরং এক নিরাপত্তা কর্মীর আবদারে হাসি মুখে ছবি তোলেন। আর একজন উপদেষ্টা নিরাপত্তা কর্মীর পিঠে হাত রেখে ছবি তুলছেন। এমন দৃশ্য দেখেই সেখানে জড়ো হয়ে যায় আরো অনেক দর্শক, নিরাপত্তা কর্মীরা। সবার সঙ্গে জাহাঙ্গীর চৌধুরী যেভাবে মিশে গেছেন, সেই মুহূর্তে কেউ যেন বিশ্বাসই করতে পারছিলেন না এটাই দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। তারা আছে, জাহাঙ্গীর চৌধুরী যেতে চেয়েছিলেন ঠিকই, কিন্তু দর্শকদের ছবির আবদার তখনো শেষ হয়নি। অবশেষে সবচেয়ে আলাদা মুহূর্তটি আসে ফেরার পথেই। উপদেষ্টার গাড়ি ছিল স্টেডিয়ামের গেটের পাশে, আর শেরেবাংলায় দায়িত্বরত সেনা সদস্যরা ছিলেন একটু দূরে। কিন্তু তিনি নিজে হেঁটেই যান তাদের কাছে, এক এক করে সবার স্যালুটের জবাবে করমর্দন করেন। সাধারণত দেশের মন্ত্রী, উপদেষ্টা কিংবা শীর্ষ কর্মকর্তাদের ঘিরে থাকে কড়াকড়ি নিরাপত্তা, প্রোটোকল আর দূরত্ব। কিন্তু জাহাঙ্গীর আলম চৌধুরী যেন ভিন্ন দাসের মানুষ। তার সাদামাটা ব্যবহার, সহজাত ভদ্রতা আর মানবিক আচরণ শুধু উপস্থিত সকলেরই নয়, মন ছুঁয়ে যাবে যে কারো। কারণ দেশের সব শীর্ষ নেতৃত্বের মধ্যেই তো এমন দৃশ্য দেখতে চায় সাধারণ মানুষ। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।